All right. Actually, one later I was looking for my file. So, देखिए कि- yes, the file has been revised. Actually, it's fine. So, this was the problem we were talking about. এটা মনে করো from this company, we are selecting three components. Now we want to know the. তোমরা শুনতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা। We want to know the probability that two of them will last more than this much hours. তো প্রথম প্রবলেম হলো যে এই প্রবাবিলিটি বের করা। তো সেটা আসলে আমরা আগে করেছি যে 897.5 এর এটা উপরে কোথাও আছে, আমি এখন আর আই উইল নট গো ব্যাক, যে that a component lasts more than this one is actually 5%. Fine. আর আমরা কি জানি যে any component lasts more than this one is 5%. এখন এখন আমরা we have selected 3. তেমন হতে পারে, মনে করো ওগুলোর নাম ABC, তো any two will last more than this one. So maybe A and B হলো যে এর চেয়ে বেশি, অথবা A and C অথবা B and C, তিনটে কিন্তু। তো তিনটে থেকে আমরা দুটো সিলেক্ট করছি, আর ইট ক্যান হ্যাপেন ইন থ্রি ওয়েজ। 3C2 যেটা, সেটা হলো মনে করো A and B তারা এক্সিট করতে পারে, অথবা A and C এক্সিট করতে পারে, অথবা B and C এক্সিট করতে পারে। তো এই যে ওয়েটা, এটাকে আমরা বলি কম্বাইনেশন, বাংলায় সমাবেশ। স্যার আপনি মিটিং এ আছেন? আচ্ছা আচ্ছা, ওই আমার ইয়ের, আচ্ছা ঠিক আছে, সরি ফাইল পাচ্ছিলাম না। তো এই যে সমাবেশটা, সেটা হলো এখানে 3C2, যারা বাইনিমাল ডিস্ট্রিবিউশন করেছো তারা জানো আর কি। এটা রুল হলো যে এনি টু এক্সিস্ট দিস লাইফ টাইম, তো সেটা হলো প্রবাবিলিটি হলো ওই 5% টাইমস 5%। আরেকটা যে থার্ডটা উইল নট এক্সিড, তো এখানে প্রবাবিলিটি হবে 0.95। আর এই জিনিসটা তিনভাবে ঘটতে পারে, যেটা আমি এক্সাম্পল দিলাম, মনে করে A and B, A and C, B and C, সেজন্য 3C2 আসছে। তো এটা বাইনামেলের ব্যাকগ্রাউন্ড না থাকলে একটু ডিফিকাল্ট মনে হবে, তোমরা দেখে নিও বাইনামেল ব্যাকগ্রাউন্ড, আর বাকিগুলো আমি এখন পড়াচ্ছি না। তো ইউনিফর্মের আমাদের মেইনটা রুল হলো যে you add minimum to the maximum and divide by 2. আর ভেরিয়েন্স হলো, ভেরিয়েন্সের আইডিয়া যারা হাই স্কুলে শিখো না, তার আমি একটু পরে চ্যাপ্টার আমরা 6-এ শিখবো। সেটা হলো ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম হোল স্কোয়ার বাই 12। দিস ফর্মুলাস আর ট্রু অনলি ফর দিস চ্যাপ্টার। তো এটা এই ভ্যালু হয়েছে, এটা ভেরিয়েন্সকে আমরা স্কোয়ার রুট নিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়। এটা বোঝায় এর মধ্যে ভেরিয়েবিলিটি, যে এক্সের ভ্যালু সবসময় সেম না, it varies from 890 to 900. So we feel there is amount of variability. যেমন কোনো স্টুডেন্ট যদি সব কোর্সে একই গ্রেড পায় 80, তো তার ভেরিয়েন্স 0। আর যদি ডিফারেন্ট গ্রেড হয়, তখন ভেরিয়েন্স বের করা ফর্মুলা হাই স্কুলে আসে, উইল বি লার্নিং ভেরি সুন। আপাতত তোমরা মেমোরাইজ করো যে ফর কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দিস ইজ দি ফর্মুলা ফর ভেরিয়েন্স, ইউ আর রেসপন্সিবল ফর দিস, শিখতে হবে। আর ইউনিফর্মের এই ফর্মুলাগুলো মনে রাখার জন্য আমি একটা সুন্দর এখানে টেবিল করেছি, যে 25th পার্সেন্টাইল, তো দেখো বড়টার সাথে 0.25, আর ছোট মিনিমামের সাথে হলো এর কমপ্লিমেন্ট। টোটাল প্রবাবিলিটি যেহেতু 1, তা আমরা যখন কমপ্লিমেন্ট বলি তখন এর 1 মাইনাস দিস ওয়ান হলো ইজ হিয়ার। আর 75th পার্সেন্টাইলে এই ম্যাক্সিমামের সাথে 0.75, আর এখানে হলো যে ওর কমপ্লিমেন্ট। আর মিডিয়ানের সময় 50%, এখানেও 50%, সেজন্য আমরা বলি যে A+B/2। তো এটা মিডিয়ান যেহেতু মিডল, একটু অবভিয়াস,
তো এভাবে অনেকেই লিখে a+b/2। এই ফর্মুলাটা তোমরা মনে রাখার চেষ্টা করতে পারো। এবং আমি এখানে অন্য একটু জটিল একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দিয়েছি, যার নোটেশনগুলো বিদঘুটে, কিন্তু এটার একটা বিউটি আছে, সেটা হলো এরকম দেওয়াতে আমার মিনের আনসার হয়েছে মিউ আর ভেরিয়েন্সের আনসার হয়েছে সিগমা স্কোয়ার। টু বিউটিফুল নাম্বারস। এনিওয়ে, তো এটা তোমরা দেখো আর কি। আর আমি কুইকলি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে যাচ্ছি। ইঞ্জিনিয়ারদের জন্য এই ডিস্ট্রিবিউশনটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো যে আমাদের যে প্রবাবিলিটি ফাংশন আগে যেমন ইউনিফর্ম ছিল, সবসময় তো আর এরকম ইউনিফর্ম হয় না। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা মোর অ্যাপ্লিকেবল যখন আমাদের দুটো নলেজ আছে, যে অ্যাকচুয়ালি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম উই নো অনলি টু পিসেস অফ ইনফরমেশন। আর এক্সপোনেনশিয়ালটায় আমাদের মিন জানার দরকার। 2 নম্বর, যে ভেরিয়েবলটা এমন হওয়া উচিত যে আসলে আসলে আস্তে আস্তে যে কমে যায় এরকম একটা সেন্স থাকতে হবে। যেমন যদি লাইফ টাইম হয়, আমাদের হিউম্যান বিং এর লাইফ টাইম বা কোনো মেশিনস আর ইকুইপমেন্ট, সেটা প্লান্ট হোক বা বিং হোক বা কোনো মেশিন হোক, সব লাইফ টাইম আলটিমেটলি কমে যায়। সেজন্য it is slowly decreasing and becoming an asymptote to the horizontal axis. এই সেন্সটা ক্যালকুলাস থেকে আমাদের থাকতে হবে, যে আস্তে আস্তে কমে যাওয়া। কমে গেলে এই ফাংশনটা হলো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং হয়। এটার ম্যাথমেটিক্যাল শেপ হলো e টু দি পাওয়ার মাইনাস সামথিং। তো যদি এক্স নন নেগেটিভ হয়, আমাদের সিলেবাসে মূলত নন নেগেটিভ, কারণ ইঞ্জিনিয়ার্স মোস্টলি ডিল উইথ দি লাইফ টাইমস অফ মেশিনস, ইকুইপমেন্টস অ্যান্ড ডিফারেন্ট ডিভাইসেস। তো এটা আমরা নন নেগেটিভ মনে করেছি। তো এখানে নন নেগেটিভ হলে যদি ফাংশনটা আস্তে আস্তে কমাতে হয়, তাহলে এখানে মাইনাস দিতে হবে। মানে ক্যালকুলাস জানলে বা এমনিতে অ্যালজেব্রা জানলে তোমাদের এটা বোঝার কথা আর কি। তা আমাদের এক্সপোনেনশিয়াল প্রবাবিলিটি ফাংশন হলো এরকম দেখতে। এখন এখানে কে দিয়েছি, এখানে ল্যামডা দিলাম, ব্যাপারটা কি? আগে যেমন বলেছি যে এরিয়া 1 হতে হবে, এই টোটাল এরিয়া 1 হতে হবে। এখন যারা ক্যালকুলাস জানে তারা জানে যে এইটার ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি ওই যে 1 ওভার ল্যামডা হবে। তো ল্যামডা দিয়ে গুণ করলে এটার এরিয়া 1 হয়ে যাবে আর কি। ওই সেন্স থেকে যারা ক্যালকুলাস দেখতে চাও তাদের এখানে করা আছে, আমি ওটা টাইম ওয়েস্ট করবো না। ওই সেন্স থেকে এখানে ল্যামডা আসছে। এখন বিভিন্ন বইতে ইন ডিফারেন্ট টেক্সট বুকস অ্যাকচুয়ালি দিস ফাংশন ইজ রিটেন অ্যাজ দিস ওয়ে অর সামটাইম দিস ওয়ে। এর মধ্যে কোনো ডিফারেন্স তোমরা দেখতে পারো। এখানে ল্যামডা, এখানে অনওভার ল্যামডা, এখানে ল্যামডা টাইমস এক্স, এখানে এক্স ওভার বিটা। তো ডু ইউ সি এনি ডিফারেন্স ইন দিস টু আর এনি সিমিলারিটি বিটুইন দি টু? সৌরভ, কিছু বলবো? ওই যে ল্যামডা সমান 1/বিটা ওইটার কথা বলছেন? হ্যাঁ, এখানে ল্যামডাকে চেঞ্জ করে এখানে অনওভার বিটা লেখা হয়েছে। তো কেন এরকম করলো? এটা কারণ হলো এই ফর্মে লিখলে এই বেটাটা হলো অ্যাভারেজ বা মিন। যেমন ইউনিফর্মের মিন আমরা একটা সেন্স করেছি, আর এখানে হলো যে এখানে যেটা থাকে সেটাই মিন, আর ওটির স্কোয়ারটা হলো ভেরিয়েন্স। এভাবে কেউ কেউ লেখে, কেউ এভাবে লেখে। এটা কন্ট্রোল করা ডিফিকাল্ট ইন ডিফারেন্ট বুকস। তো ফাংশনটা এরকম। এখন যদি একটা নতুন কোশ্চেন আমাদের আসে যে ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট এ কনসেপ্ট লাস্ট মোর দ্যান দিস মাস আওয়ার্স, তো এটা আমাদের লোকেট করতে পারি আমরা। এখানে আছে, এখানে ওই ডেসিমাল পার্ট বোধহয় লিখে নাই, কারণ ওই আমার প্যাকেজ এরকম দিয়েছে, আমি নিজে সাপ্লাই দিয়েছিলাম ওই নাম্বার, কিন্তু এখানে এটা দিয়েছে, ফাইন। আর আমার প্রবাবিলিটি হলো এই ম্যারুন এরিয়া। এটাকে দেখে কি খুব বড় বেশি এরিয়া মনে হয়? মানে টোটাল এরিয়া হলো 100%, এটা কতটুকু মনে হয় আন্দাজ? এখন এই এরিয়া বের করতে হলে আমাদের তো ইন্টিগ্রেশন করতে হবে। যে এটাকে আমি কে লিখলাম ফর শর্ট, এটা দেখতে সুবিধা। কে টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স, আর এই প্রবাবিলিটি ফাংশন লিখলাম। তো করলে এইটাই হলো। দেখো আনসারটা খুব বিউটিফুল। ম্যারুন এরিয়াটা হলো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কে, এই ম্যারুন এরিয়াটু, আর কে হলো এই ভ্যালু। তো কত বিউটিফুল নাম্বার দেখো, যে প্রবাবিলিটি ফাংশন যেটা ছিল ওর এই কনস্ট্যান্টটুক বাদ দিয়ে
ওই এক্স এর জায়গায় যদি আমি কে বসাই সেটা হলো প্রবাবিলিটি। এখন এটা কি কে ডান দিকের প্রবাবিলিটি না বাম দিকের? স্যার ডান দিকের। এই কে হলো এই ভ্যালুটা 2696, তো এটা হলো ম্যারুন এরিয়া, মানে কে ডান দিকের প্রবাবিলিটি। তো এই আনসারটা দেখতে খুব সুন্দর। যদি আমরা বামেরটা করতাম তাহলে কি হতো? ডাইনে যদি এত হয় তাহলে বামের প্রবাবিলিটি কি হবে? এক্স লেস দ্যান ইকুয়ালস কে। আচ্ছা, উইল কাম ব্যাক। তো ডাইনে প্রবাবিলিটি হয়েছে 5%, তাহলে বামে কত? 95। 95%। তো ডাইনে এখানে কি করে হলো? আমি ওই যে ল্যামডার ভ্যালু বসাই দিয়েছি এবং এই কে এর ভ্যালুও বসাইছি। ল্যামডার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, কিভাবে দেখো সেটা। মিন 900, তো ল্যামডা হলো আমাদের মিন না, 1/, ল্যামডা হলো মিন। তাহলে 1/, ল্যামডা লিখতে হবে 900, তাহলে ল্যামডার ভ্যালু বের করা যায়। তো এইসব করে ঠরে এখানে আমাদের আনসার হয়েছে 5%। এখন এই ভ্যালুকে যদি আমি নাম দিতে চাই পার্সেন্টাইলে, তো সৌরভ বলো কি নামে তাকে আমরা ডাকবো? 5 পার্সেন্টাইল। না, পার্সেন্টাইলের রুল হলো যে এই ভ্যালুর বামে কত প্রবাবিলিটি আছে, টু দি লেফট অফ দিস ভ্যালু যে প্রবাবিলিটি 95। সেটা লেখ 95 পার্সেন্টাইল। তো সেটা দেখো আমি আরেকটা কোশ্চেন এখানে দিয়েছি, ডিটারমাইন দি প্রবাবিলিটি দ্যাট এ কম্পোনেন্ট লাস্ট অ্যাট মোস্ট দিস মাস, তার মানে বাম দিকের প্রবাবিলিটি। তো সেটা যেহেতু আমাদের পার্ট এতে আমরা জানি এটা 5%, তাহলে এখন আমরা পেয়ে গেলাম 95%। এখন আমরা একে এই নামে ডাকতে পারছি যে দিস টাইম ইজ অ্যাকচুয়ালি 95 পার্সেন্টাইল। তো আমরা দুটো মানে কঠিন কনসেপ্ট শিখছি একসাথে, প্রবাবিলিটি এবং পার্সেন্টাইল। এবং তোমরা গুগল এবং বইতে দেখবা যে পার্সেন্টাইল আইডিয়া ভালো লেখা নাই, প্রবাবিলিটি আছে। তো আমার বিশ্বাস তোমরা অনেকেই শিখেছো, যারা না সেখানে বাসায় দেখো। আর মিডিয়ান বের করতে হলে আমার করতে হবে কি, যে ডাইনের প্রবাবিলিটি বা বামের প্রবাবিলিটি হাফ ধরতে হবে, 50%। তো 50% লিখলে একটু নোংরা দেখায়, আগলি দেখায়, আমি 1/2 লিখছি। আর ডাইনের প্রবাবিলিটিটা মনে দেখতে সুবিধা, এটা তো এর মাইনাস ল্যামডাকে, বামেরটা হলো 1 মাইনাস লিখতে হতো, এটা দেখতে সুবিধা, সেজন্য আমরা এটা মুখস্থ করলাম এখানে। তখন এই ডাইনে প্রবাবিলিটি হাফ। এখন লগারিদম নেওয়াতে লগ অফ দিস ওয়ান ইকুয়ালস লগ অফ দিস, তো এটা তো ওই যে এই টার্মটা পাওয়ারটা আগে চলে আসবে লগ ই, আর লগ হাফ হলো মাইনাস লগ 2, তাই না? অথবা এই মাইনাস এই পাশে নিয়ে লগ 2 লেখা যেতে পারে। তো কে এর ভ্যালু হবে ওই যে 900 টাইমস লগ 2। এটা মুখস্থ করা যেতে পারে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের এই মিডিয়ান হবে মিন টাইমস লগ 2। আমি আবার বলছি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মিডিয়ান হবে মিন টাইমস লগ 2। লগ 2 ভ্যালু ক্যালকুলেটারে তোমরা দেখবা 0.69, তাহলে এইটা হলো মিন, পুরাটা হলো মিডিয়ান। তাহলে মিন বড় না মিডিয়ান বড়? এটা হলো মিন, মানে 900 হলো মিন, আর কেটা হলো মিডিয়ান। তো কোনটা বড় বলো? মিন বড়। মিন বড়। তার মানে মিন যে আমরা যদি এখানে কোথাও লোকেট করি, আমার এখানে বোধহয় নাই, কি আছে জানি না, 620 আমি লোকেট করেছি। তাহলে এই ভ্যালুটা হলো মিডিয়ান, তাহলে মিন বড়, তো মিন এখানে কোথাও আছে। এখন একটা প্রপার্টি তোমাদের জানার দরকার, যদি মিন গ্রেটার দ্যান মিডিয়ান হয় তখন ফাংশনটা এরকম ডাউনওয়ার্ড স্লোপিং হয়, যে আস্তে আস্তে ডান দিকে কমে যায়। এটা কিন্তু একটা নতুন জিনিস তোমরা শিখছো। আবার বলছি, যদি কোনো প্রবাবিলিটি ফাংশনের মিন গ্রেটার দ্যান মিডিয়ান হয়, মানে মিন ইজ দ্য সাবজেক্ট, আমরা উইল টক অ্যাবাউট মিন, মিন গ্রেটার দ্যান মিডিয়ান মানে এই ফাংশনটা ডান দিকে আস্তে আস্তে কমে গেছে। এটাকে ম্যাথমেটিশিয়ানরা স্কিউ টু দি রাইট বা অ্যাসিমেট্রিক ফাংশন বলে, যে স্কিউ টু দি রাইট, এর ডাইনে আস্তে আস্তে নেমে গেছে, স্কিউ টু দ্য রাইট। এই সমস্ত শব্দ আমরা আস্তে আস্তে শিখবো আর কি। এখন কি আছে আমার এখানে, যে আরেকটা নতুন কনসেপ্ট আছে। আমরা এখন কিন্তু মিন আর মিডিয়ান শিখে গেছি। মিনটা আমরা 900 জানি,
তো অনেক দূরে কোথাও হবে। আর এটা মিডিয়ান পেয়েছি, গ্রাফে এখন এরকম আসছে, এখানে 623 লেখা আর এখানে হলো অরিজিনের 0 লেখা। তো এখানে পাশাপাশি দেখা যাচ্ছে মোডটা হলো এক্স এর যে ভ্যালুর কারণে ফাংশন সবচেয়ে উঁচু। তো সেটা মোড কি হবে দেখো তো, এক্স এর যে ভ্যালুর কারণে ফাংশন সবচেয়ে হাই, সেটা এক্স এর ভ্যালু কত তখন? 0 স্যার। 0। এর মোড হলো 0। তো এখন আর এক ইন্টারেস্টিং আমরা প্রপার্টি বলছি, যে ফাংশনটা ডাউনওয়ার্ড স্লোপিং তার মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড। ভেরি ইন্টারেস্টিং প্রপার্টি। আই রিপিট, মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড। এটা কোথাও লেখা আছে কিনা আমার খেয়াল নাই, হয়তো কোথাও নাই। যাক, এগুলো তোমরা আস্তে আস্তে হয়তো শিখবা। এখন আমি এখানে ওই 25 পার্সেন্টাইল বের করেছি। তো বামের এরিয়া আমরা জানি, অথবা তোমরা ডাইনের এরিয়া, আমি যদি 25 পার্সেন্টাইল চাই তাহলে বামের এরিয়া কত হতে হবে? 0.25। আর ডাইনের এরিয়া সৌরভ? 0.75 স্যার। হ্যাঁ, তো ডাইরেক্টটা প্রবাবিলিটি এটা দেখতে সুন্দর, আমি লিখে ফেললাম। তার প্রথম লাইন না লিখলেও চলবে, একটা গ্রাফ আঁকায় তুমি এখানে ডাইনে লিখে ফেলবা। প্রবাবিলিটি হলো 0.75। আর ওই ইয়ে ইন্টিগ্রাল এরিয়াটা হলো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাকে। এখন সমাধান করলে দেখো কত বিউটিফুল জিনিস, অন ওভার মেইন, আর এখানে লগ 0.75, এটা কিন্তু ডাইনের প্রবাবিলিটি দিয়ে এই তোমার পার্সেন্টাইল হয়ে গেছে। আর যারা মনে রাখতে চাও, আমি খুব সুন্দর করে টেবিল করে দিয়েছি, এগুলো দেখবা তোমরা গুগলে কোথাও খুঁজে পাবা না। যে ফার্স্ট কোয়ার্টাইল হলো মাইনাস বেটা, এটা হলো আমাদের মিন, কিন্তু লগ 0.75, এটা কিন্তু ডাইন পাশের প্রবাবিলিটি। তো এক এক ডিস্ট্রিবিউশনে একরকম ফর্মুলা হবে, সব জায়গায় তো এক হবে না, জেনারেল রুল আমরা বলেছি তোমাদেরকে। আর এই থার্ড কোয়ার্টাইলে এটা হলো ডাইন পাশের প্রবাবিলিটি। এই ফর্মুলাটা, this is not true for uniform distribution, it's not true for other probability functions, this is true for exponential। এগুলো প্রপার্টি সম্পর্কে তোমাদের নলেজ থাকা দরকার, তোমরা বাসায় দেখবা। তা আমি এটা নিয়ে আর বেশি করতে চাচ্ছি না, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, ইউ আর রেসপন্সিবল। আমি এখানে বোধহয় যে মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড লিখছি আর কি, যে মিন ইজ গ্রেটার দ্যান মিডিয়ান হুইচ ইজ গ্রেটার দ্যান মোড। নাইস, তোমরা বাসায় দেখবে। এখন আমি এ পর্যন্ত মোটামুটি গত মিড টার্মের আগে করছিলাম, এটা আমরা ফাইনালের আগে একবার পড়বো যদি আমাদের টাইম হয়, মেমোরিলেস প্রপার্টি অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এটা এখন আর পড়বো না, আর তোমরা যারা ব্রিলিয়ান্ট তারা এটা দেখো। এখন আমরা যাচ্ছি নর্মাল ডিস্ট্রিবিউশন। তোমাদের যখন ধৈর্য ছুটি হয় তখন বলো স্যার উই স্টপ নাও। নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দিস ইজ দি লাস্ট ডিস্ট্রিবিউশন ইন দি সিলেবাস, ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। জার্মান ফিজিসিস্ট, ম্যাথমেটিশিয়ান এবং অনেক কিছু, কার্ল ফ্রেডারিক গাউস এটা অনেক আগে আবিষ্কার করেন অ্যাস্ট্রোনমিক্যাল প্রবলেমে। উনি বিভিন্ন সেলেস্টিয়াল বডি, মনে করো ধ্রুবতারা বা চাঁদ বা মঙ্গল গ্রহ পৃথিবীতে কখন অ্যাপিয়ার হয়, ওগুলো দেখছেন যে কোনো ফর্মুলা ফিট করছে না। তো উনি দেখছেন যে মিস্টেক যে হয় সেটা অ্যাকচুয়ালি এরকম একটা ফাংশন, মিস্টেক ফাংশন, বা ম্যাথমেটিশিয়ানরা ওরা এরার ফাংশন বলে আর কি। তা আমাদের এখানে নাম নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা কি করে বের করলো তোমাদের আমি বুঝাই। যে মনে করো পরীক্ষা হয়ে গেছে তোমাদের এবং সবাই গ্রেড পেয়েছো, তো সবাই কি অ্যাভারেজ গ্রেড যেটা, সবাই কি সেম গ্রেড পায় নাকি, অ্যাভারেজে সেম পায় নাকি? মনে করো অ্যাভারেজ 65, ক্লাসে সবাই কি 65 পায় নাকি? না স্যার। তোমরা হ্যাঁ, কেউ অনেক কম পায়, কেউ অনেক বেশি পায়। তো ধরো যে ছেলে সবচেয়ে কম পেয়েছে, হিজ গ্রেড মাইনাস অ্যাভারেজ গ্রেড, এর একটা ভ্যালু আছে। আই রিপিট, যে সবচেয়ে কম গ্রেড পেয়েছে, হিজ গ্রেড মাইনাস অ্যাভারেজ গ্রেড, এই গ্রেডটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ। আমার ক্লাসে যে হাইস্ট মার্কস পেয়েছে, হিজ গ্রেড মাইনাস অ্যাভারেজ গ্রেড, এটা পজিটিভ হবে, কারণ হিজ গ্রেড ইজ মাচ হায়ার দেন দি অ্যাভারেজ গ্রেড। তো আমাদের কিছু গ্রেড নেগেটিভ হবে, সরি, কিছু গ্রেড অ্যাভারেজের কম হবে, কিছু অ্যাভারেজের বেশি হবে। কার্ল গাউস, জার্মান ম্যাথমেটিশিয়ান, সে ধারণা করলো তাহলে কিছু নেগেটিভ আর কিছু পজিটিভ। তো তোমরা আন্দাজে বলো তো, ওই যে নেগেটিভ আর পজিটিভ ওই ভ্যালুগুলো যোগ করলে কি হবে, একটা আন্দাজ জাস্ট।
জিরো জিরো সবসময় গ্যারান্টিড না, কিন্তু কন্টিনিউয়াস কেসে জিরো হওয়া স্বাভাবিক। তোমাদের ক্লাসে জিরো না হতে পারে, কিন্তু জিরোর কাছাকাছি হবে। গাউস একটা ব্রিলিয়ান্ট লোক। ক্লাস 7-এ প্রথম দিন সে স্কুলে যায়, সরি 7 বছর বয়সে স্কুলে যায়। তোমার গুগলে পড়ো কার্ল গাউসের স্টোরি। গেলে মাস্টার বলছে 1 থেকে 100 যোগ করো। তো সে যে নিয়মে করেছে, আমরা পৃথিবীতে সেই নিয়মে এখন আমরা সমাধান করি। এর আগে পৃথিবীতে ওই মেথড ছিল না। তোমরা ইন্টারনেটে পড়ো কার্ল গাউস সম্পর্কে। তো এই ফাংশনটাকে আমরা নর্মাল ফাংশন বলছি। আমার মেয়ে দেখে বলছে এটা when she was about 2 বা 3 years, আমি জানি না। তার জন্ম 93, 96, আমি সিডনি ইউনিভার্সিটি পড়াই, তো বলে দিছে হাউ কাম ইউ আর ড্রয়িং নর্মাল মাউন্টেন এভরি টাইম। এটা কিছু মাউন্টেন বলছে আর কি। তো শি ইজ 29 নাও। তো এটা মাউন্টেন ডিস্ট্রিবিউশন কেউ কেউ বলে, অথবা নর্মাল ডিস্ট্রিবিউশন, অথবা মাউন্ড শেপড MOUND, অথবা বেল শেপ। ক্রিশ্চিয়ান কান্ট্রিতে অথবা ডেভেলপড কান্ট্রিতে অনেক জায়গায় এক ধরনের বেল যে বাজে, সেটা ঠিক এরকম না, ওর ভিতরের সাইড যদি কেউ দেখে থাকে কখনো কিছুটা এরকম শেপ আসে। বাট দিস ইজ উইল কল ইট নর্মাল শেপ। এখন এর কিছু ম্যাথমেটিক্যাল প্রপার্টি আছে, না জানলেও চলে, কিন্তু আমি কুইকলি মেনশন করছি এর জন্য যে অনেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে। সেটা হলো দিস ফাংশন ইজ সিমেট্রিক অ্যারাউন্ড জিরো। এটা শব্দটা কি কেউ কি কোনোদিন শুনেছো, সিমেট্রি? ওই যে মাঝ বরাবর ভাগ করা যায় এরকম। গ্রেট, আই এম ভেরি থ্যাঙ্কফুল সৌরভ, যে এখান থেকে যদি কেসি দিয়ে তুমি মাঝখানে কেটে ফেলো, অ্যান্ড ইফ ইউ সুপার ইম্পোজ এনি সাইড টু দি আদার সাইড, ইট উইল বি কমপ্লিটলি সুপার ইম্পোজ। এটাকে সিমেট্রি অ্যারাউন্ড জিরো বলে। দিস ফাংশন ইজ সিমেট্রিক অ্যারাউন্ড জিরো। কিন্তু এটা তো ধরো যে আমরা লুজলি একটা ব্যাখ্যা করলাম। ম্যাথমেটিশিয়ানরা বলে যদি 0 প্লাস এ আর 0 মাইনাস এ তে ফাংশনের হাইট সেম হয়, তখন আমরা বলি যে ফাংশন ইজ সিমেট্রিক অ্যারাউন্ড জিরো। যেমন এখানে মনে করো আমি এখানে 1-এ গেলাম, 1-এর যে হাইট -1 এ হাইট কিন্তু সেম হবে, কারণ ফাংশনটা এরকম, it's increasing slowly at the same pace from both the side and it has a peak at the center of the domain। ঠিক আছে না? তা আমরা বলি the function is symmetric around zero। এটা হলো ম্যাথমেটিক্যাল প্রপার্টি, যারা শিখতে চাও ইটস ইম্পর্টেন্ট। এখানে জিরো না হয়ে অন্য কিছু হতে পারতো। এখন প্রবাবিলিটি কি জিনিস? এখানে যদি আমরা লেস দ্যান ইকুয়াল সাম ভ্যালু বলি, সেটা হলো প্রবাবিলিটি হবে, মানে এটা একটা সেট। এখানকার যে কোনো সেটের প্রবাবিলিটি আমরা বের করতে পারি। এখন যেহেতু আমরা ক্যালকুলাসে অনেকেই দুর্বল, সেজন্য আমরা এই প্রবাবিলিটিটা ক্যালকুলেটর দিয়ে বের করবো, এবং ক্যালকুলেটরে এই বাম দিকের প্রবাবিলিটির নাম হলো পি মানে প্রিভিয়াস, আবার ডাইন দিকের প্রবাবিলিটির নাম হলো আর মানে রাইট, আর এই মাঝখানের প্রবাবিলিটি 0 to something ওরা নাম টাম খুঁজে পায় নাই, ওরা নাম দিয়েছে কিউ, কারণ একটা পি একটা আর, তো ওরা ভাবছে যে মাঝখানে আর বাকি থাকলো কি ওই পি কিউ আর, যেটা কিউ দিয়েছে। এখন উইল বি ইউজিং ক্যালকুলেটর টু ফাইন্ড প্রবাবিলিটি। সুতরাং নেক্সট ক্লাসে আসার আগে তোমরা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসবা, এবং সেখানে তোমরা একটা ফাংশন দেখবা, সেটা হলো ডিআইএসটিআর, সবাই খুঁজে পাবা না। তো এখানে স্টেপ লেখা আছে, যাদের এই ক্যাসিও FX 100 MS আছে, তো কিছু স্টেপ দেওয়া আছে, সবাই ক্যালকুলেটরে নাও মিলতে পারে। ইউ ক্যান ট্রাই অ্যাট হোম যে এটা মিলছে কিনা আমার ইনস্ট্রাকশনের সাথে। তো আমি এই জিনিসটা বলি, যদি তোমরা ধরো এই একটা প্রবাবিলিটি বের করতে চাও যে জি লেস দ্যান ইকুয়ালস -1.96, ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া আছে। তা আমরা চাচ্ছি ম্যারন এরিয়া, তো এখন তো ইন্টিগ্রেশন করা কঠিন, তা আমরা হলো ক্যালকুলেটর দিয়ে করবো। তো তোমাদের ক্যাসিও ক্যালকুলেটরে এই এজ মোডে টিপতে হবে। এই টপ রাইটে একটা MOD একটা বাটন আছে দেখবা, এবং টিপতে টিপতে তোমরা SD পাবা। যাদের একটু আর একটু অ্যাডভান্স ক্যালকুলেটর, তারা হয়তো অন্য কোনোভাবে পাবা, আমি জানি, দেখতে হবে। আর আমাকে আমি নেক্সট লেকচার আমি দেখাবো। প্রেস দি নাম্বার আন্ডারনিথ SD নিচেই কিছু নাম্বার থাকবে, এই যে PQR আসবে, তখন এখানে এটা চুজ করতে হবে। যদি তোমার ইভেন্ট লেস দ্যান ইকুয়াল থাকে তাহলে প্রিভিয়াস P চুজ করবা, যদি গ্রেটার দ্যান থাকে তখন R চুজ করবা, আর ইন বিটুইন যদি থাকে 0 to something তখন আমরা 2 চুজ করবো। তো এটা একটু তোমাদের কাছে অদ্ভুত মনে হচ্ছে, মানে আনলেস ইউ ডু ইট ইউ উইল নট বি লার্নিং। আজকে হবে না। যাদের সাদা ক্যালকুলেটর আছে, এটা অফ হোয়াইট টাইপের, তাদেরটা হলো
স্ট্যাট ফাংশনে যেতে হবে, যেটা বটম লেফটের মিডলে আছে। তো ক্যালকুলেটর নিয়ে রেডি থাকলে আমরা মনে হয় যে নেক্সট লেকচারে আমরা এটা দেখব। তো আমাদের প্রবলেমগুলো এখানে হবে মূলত এই প্রবাবিলিটি বের করা, এবং ক্যালকুলেটর দিয়ে আমরা সেটা করব। এবং তার জন্য আমাদের প্রিপারেশন প্রয়োজন হলো যে ইভেন্ট যখন আমরা পড়ব, তা আমাদের বোঝার চেষ্টা করতে হবে এটা বামে না ডাইনে। আর এটা জেনারেল ফাংশন, মনে করো তোমাদের গ্রেড হলো 65, উইল বি রিপিটিং। আর কোনো ছেলে এটা পেয়েছে, তো হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট হিজ অর হার গ্রেড ইজ লেস দ্যান দিস ওয়ান। তা আমরা এটা বের করেছি একভাবে ক্যালকুলেটর দিয়ে, আনসারটা এখানে আছে। আবার গ্রেড ইজ মোর দ্যান দিস ওয়ান, এটাও একটা আনসার আছে। আর টোটাল প্রবাবিলিটি হলো 1। তো এই ইয়েতে আমরা নেক্সট লেকচার এটা করবো। এখন জাস্ট একটা জিনিস আমি উল্লেখ করি যে আগের যে গ্রাফটা আমি আঁকাইছিলাম ওখানে মিডিলে কত ছিল, কারণ মনে আছে? 0 জিরো স্যার। লেখা ছিল। 0 ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গ্রেড তো 0 হয় না, অথবা আমাদের ব্লাড প্রেশার, আমাদের হাইট, বিলিরুবিন লেভেল, অথবা একটা পাইপের যে লেন্থ বা কোটিং ওয়েট, এগুলো তো 0 হবে না। এগুলো একটা নন নেগেটিভ নাম্বার টাম্বার হবে বা নেগেটিভ নাম্বার। তো যে পপুলার যে ভেরিয়েবলগুলো আছে, যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে, সেটা ইউজুয়ালি নন নেগেটিভ। কখনো নেগেটিভ হতে পারে, মনে করো কানাডিয়ান টেম্পারেচার ইন জানুয়ারি, অথবা আমাদের চোখের অনেকের লেন্সের পাওয়ার। তো যদি এখানে 0 না থাকে তাহলে আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে না, একটু ম্যানিপুলেশন করতে হবে। সেটা কি? এই ভেরিয়েবল থেকে আমাদের যে কোনো ভেরিয়েবল থেকে তার মিন সাবট্রাক্ট করতে হবে, যেটা আমি এক্সাম্পল দিলাম, এবং তাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করতে হবে। তো যে ভেরিয়েবল আমাদের দেওয়া থাকবে চেঞ্জ করব, তখন আমরা জি বলবো। যেমন এইচএসসি লেভেলে তোমরা যখন ক্যালকুলাস করেছো, মনে করো এখানে এক্স স্কোয়ার থাকলে তো তাকে তোমরা ইউ লিখে ইন্টিগ্রেশন করেছো, ডিএক্স ডিওয়াই এগুলো বের করতে হয়েছে, কারো কারো মনে আছে হয়তো। তো সেই রকম এখানে একটা আমরা ট্রান্সফরমেশন করছি এক্স টু জি। কি তো রুল কি? যদি আমরা জানি যে ভেরিয়েবলটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, তখন প্রবাবিলিটি বের করার সময় আমরা ভেরিয়েবল থেকে মিউ সাবট্রাক্ট করব এবং সিগমা দিয়ে ভাগ করব। কেমন এটা? মনে করো যে একটা ইভেন্ট আছে, ধরো আমি একটা দেখাই তোমাদেরকে। হ্যাঁ, যে এক্স লেস দ্যান ইকুয়াল দিস ভ্যালু আসে, এটা একটা ইভেন্ট। এটা আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ সাবট্রাক্ট মিউ ফ্রম বোথ দ্য সাইডস। তো বাম পাশে তো সিম্বলিক থেকে গেল, বা লেখাও যেতে পারে, কিন্তু এক্স তো আর চেঞ্জ হবে না। আর ডান পাশে হলো এটা আমাদের নাম্বার হচ্ছে, আর নিচে হচ্ছে সিগমা বসাতে হবে। বসালে আমাদের হচ্ছে যে ডান পাশে আমরা একটা সলিড নাম্বার পেয়ে গেলাম, আর বাম পাশে একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন হলো, যেটা নাম হলো জি। তখন এই ইভেন্টটার প্রবাবিলিটি আমরা ক্যালকুলেটর থেকে পাবো, কারণ এই জিটার অরিজিন এখন 0 হয়ে গেছে। তো ক্যালকুলেটর এক্স লিখছে, কারণ ক্যালকুলেটর এটা করছে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, ওরা কি বুঝছে, ওদের সাথে মারামারি করা যাবে না। যখন তুমি দেখবা এখানে 0, তো তুমি মনে করবা যে এই এক্সটা আসলে আমাদের টেক্সট বুকের জি। আজকে আর পড়াবো না, কারণ তোমাদের ক্যালকুলেটর ধরে এটা না করালে হবে না। ইটস এ প্র্যাকটিক্যাল থিং, এটা ক্লাসে বসে হাত দিয়ে দেখালে ভালো হতো। এখন যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, তো অন্তত তোমরা কেউ কেউ ট্রাই করো এবং ক্যালকুলেটর হ্যান্ডি রাখো, এবং এটা দেখবা যে নর্মাল ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ক্যালকুলেশন, এই ধরনের মেটা ডাটা তোমরা দেখো। এবং ইন্টারনেটেও অনেক কিছু আছে, আর আমি আমার ইয়ে মতো এখানে স্টেপগুলো লিখেছি, কিন্তু সবার ক্যালকুলেটর সাথে ম্যাচ নাও করতে পারে। না করলে আই উইল হেল্প, এবং ফোনে হোক যেভাবে হোক তোমাদেরকে এটা শিখতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিস্ট্রিবিউশন, এবং ইঞ্জিনিয়ারিং সব অ্যাপ্লিকেশন আছে। তো আজকে বোধহয় এখানে শেষ করি, কারণ তোমাদের অনেকেরই নিশ্চয়ই ধৈর্যচ্যুতি হয়েছে। টু স্টপ হিয়ার, আইল বি, আই থিঙ্ক আই হ্যাভ আপডেটেড মাই নোটস। এটা হলো যারা আমার সাথে নতুন, আমি এই ড্রাফট 23 এটা আমার বিশ্বাস আমি দিয়েছি ওই যে তোমাদের গুগল ক্লাসরুমে। আর
যারা নতুন তাদের জন্য এটা হলো আমাদের চ্যাপ্টার, এটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি মডেল, এটা হলো কোশ্চেন্স। কারণ আমি থিওরি দিয়ে পড়াই না, কারণ ছাত্রদের জন্য এটা তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তোমাদের কষ্ট হবে, এভাবেই শিখতে হবে এই মোটামুটি। আর যারা এক্সট্রা থিওরি শিখতে চাও তারা গুগলে দেখবা যে আচ্ছা নর্মাল ডিস্ট্রিবিউশন কি জিনিস, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কি জিনিস শিখো, কারণ বেশি নোট দিলে তোমরা ইউল বি কনফিউজড অ্যাকচুয়ালি। সো I have long standing teaching experience. আমি দেখছি যে students learn through examples, they find it easy and handy, no problem. So we stop here. কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? তন্ময়, তোমরা তো কোশ্চেন বা কোশ্চেন করো না, কমেন্টও করো না, তাহলে আমি তোমাদেরকে জানবো কিভাবে? শিহাব, স্যার আপাতত তো কোনো কোশ্চেন নেই স্যার। নেক্সট দিন যদি কোনো প্রবলেম হয় বাড়ি বসে বুঝতে, তাহলে হ্যাঁ নেক্সট দিন বলবো। তুই তো খুব ব্রিলিয়ান্ট। আমাদের যারা অ্যাভারেজ বা পুর, এই যে তানজিলা, তারপরে কি হালিমা, তোমরা কিছু বুঝতেছো নাকি না? স্যার বুঝতেছি, আর বাকিটা বাসায় ট্রাই করে বলবো। হ্যাঁ বাসায় দেখবা, কারণ এই কোর্সটা ইয়েতে অন্য একটা কোর্সের মতো না, ইট হ্যাজ এ ভেরি ডিফারেন্ট নেচার। ইটস নট ইট ইজ এ ম্যাথ কোর্স, কিন্তু ইটস নট লাইক ম্যাথ। এটা ম্যাথের ছেলে, এটা ম্যাথের 6টা ছেলে হয়েছে। একটা নাম হলো অ্যাপ্লাইড ম্যাথ, একটা স্ট্যাটিস্টিক্স, একটা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, একটা অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, একটা হলো ইকোনমেট্রিক্স, একটা হলো অপটিমাইজেশন অ্যান্ড কম্বারেটরিক্স। এই 6 ছেলে, এখন এই 6 রকম, এটা সব একরকম না। তো এর মধ্যে আমাদের জিওমেট্রি লাগে, ক্যালকুলাস লাগে, এই দুটো জিনিস একটু বেশি লাগে। কম্বিনেটরিক্স নামে একটা সাবজেক্ট আছে, সেটাও একটু লাগে। তো একটু কাটখোট্টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ কম্পিউটার সায়েন্সের মেজর একটা অ্যাপ্লিকেশন হলো এই ডাটা সায়েন্স, এর মধ্যে এই প্রবাবিলিটি ভর্তি। তো সেজন্য শিখতে হবে। আর বাংলাদেশিরা সাধারণত এটা খুব কম জানে। আমাদের ইন্ডিয়া, সিঙ্গাপুর এরা অনেক অ্যাডভান্স, মালয়েশিয়া, কিন্তু আমাদের দেশের লোকেরা যারা স্ট্যাটিস্টিক্স পড়ে ওরা এটা ভুলার চেষ্টা করে প্রবাবিলিটি, ওরা ভুলে ঠুলে ওই ডাটা ডোটা কিসব পড়ে। তো যদিও তোমাদের ডাটা সায়েন্স লাগবে, কিন্তু ওখানে মাস্ট অফ দি ম্যাটেরিয়াল ইজ প্রবাবিলিটি থিওরি। ইয়েতে তোমরা কোশ্চেন করলে আই উইল বি হ্যাপি, তোমরা আস্ক এনি কোশ্চেন, বাংলায় লিখে এই ফটো টটো তুলে আমাকে কোশ্চেন করো, আস্ক এনি কোশ্চেন, উইল বি রিপ্লাইং, বুঝছো? কারণ তোমাদের মনে কি আছে এটা না বললে, কোশ্চেন করেছে, আমি সেগুলো গবেষণা করে আমি রিসার্চ পেপার পাবলিশ করেছি, এবং আমার রিসার্চ এই এ লেভেলের বই, বিএসসি, এমএসসি, পিএইচডি বিভিন্ন বইতে আসছে। তোমরা আমার নাম দেখো, তো প্লিজ আস্ক কোশ্চেন। তোমরা না বুঝলে সেখানে আমার রিসার্চ, আই উইল বি ডুইং রিসার্চ। তো উই ফিনিশ হিয়ার। কেউ কোনো কোশ্চেন করবা? গ্রাফ আঙ্কেল, এই গ্রাফগুলো মানে কোন অ্যাপ দিয়ে করা হয় কিংবা কিভাবে করা হয়? এটা আমি করছি হলো এই যে মিনিটে, প্রবাবিলিটির যেহেতু এই অনলাইনে ক্লাস হচ্ছে, এটা তোমাদেরকে মিনিট অ্যাপটা, এখানে আমরা কিন্তু এটার উপরে ডিপেন্ডেন্ট। আমি দেখাচ্ছি, আমি ক্যালকুলেটরে শেখাবো, এবং সব জায়গায় আমরা ওই অন্য একটা রুলে করাচ্ছি, এবং আমি যা করাইছি অনেক জায়গায় আমার নিজস্ব ওয়েতে আমি করাইছি, যেটা বইতে, টেক্সট বইতে নাই। আমি গবেষণা করি আমার নিজস্ব ওয়ে বিভিন্ন জায়গায় করাইছি। তো যারা প্যাকেজ শিখতে চাও, আমরা চ্যাপ্টার 9-এ যে প্যাকেজ সিরিয়াসলি পড়াবো, এবং তোমরা যারা শিখতে চাও তারা প্যাকেজ এখন থেকেই ইয়ে ট্রায়াল ভার্সন আছে, মিনি ট্যাব ট্রায়াল ভার্সন, তোমরা করো এবং করতে থাকো। তবে এই প্যাকেজ ভালো জানলে তাতে গ্রেড ভালো হবে এই সেন্সে যে আমার 20 মার্কস আছে আমার ভাইভাতে, তাদেরকে আমি ভাইভাতে ভালো মার্ক দিব যদি আমি কোনো কোশ্চেন সুযোগ পাই। আর এমনি আর আমি প্রায় ফুল মার্ক দেয়া লোক, আমি বিদেশে পড়াইছি, তো ওই অঙ্ক হলে ভুল হলেও আমরা ফুল মার্ক দিই। মানে যদি দেখি একটা দের ইজ অ্যান ইন্টেলিজেন্ট ওয়ে অফ ডুইং থিংস, তো উই ডো নট অ্যাসাইন 0, আমরা উই গিভ অলমোস্ট ফুল মার্কস। তাতে করে তোমরা অনেকেই ভালো গ্রেড পাবা। আর যদি গ্রেড মোর দ্যান 80 চাও, তখন তোমাদের ভাইভাতে অ্যাপিয়ার হতে হবে, এবং ভাইভাতে 20। আর যারা এখানে কমেন্ট করো তাদেরকে আমি ভাইভাতে ফুল মার্ক দিই। আমি গত সেমিস্টারে স্বর্ণালী মল্লিক এবং অন্তর সাহা বোধহয়, এদেরকে আমি ফুল মার্ক দিয়েছি উইদাউট এনি ওরাল টেস্ট। আর কেউ টেস্ট, তোমরা যারা কোশ্চেন করো, আমি যদি জানতে পারি তোমাদেরকে, যেমন সৌরভ, আমার মনে হচ্ছে ইউল বি ডুইং ভেরি ওয়েল, তুমি হয়তো টেস্ট ছাড়াই পারো, আর টেস্ট তুমি দিতেও পারো, তো ভাইভা থেকে 20 কিন্তু, এটা ইউ হ্যাভ টু রিমেম্বার। আমাদের ওই ইয়েতে অর্গানাইজেশন আমি এরকম করেছি, কারণ অনেকেই তো চিটিং করে হয়তো অনেকে শিখছে না। দেখো এই ব্রেকের আগে এখানে অনেক ছাত্র ছিল, এখন মাত্র 11 জন আছে।